লাশের গন্ধও। রাত তখন প্রায় ৩টা। গ্রামে তখন ভয়াবহ নীরবতা। শুধু কুকুরের হালকা ডাকে মাঝে মাঝে বুকের ধুকপুকানি বেড়ে যায়। রুদ্রর পরীক্ষা চলছিল, তাই সে শহর থেকে গ্রামে এসে ঠাকুরদার ফাঁকা বাড়িতে পড়াশোনা করছিল। বাড়িটা ছিল অনেক পুরনো, কাঠের দরজা, খোলা জানালা আর কর্কশ সিডির শব্দে ভরা। একদিন হঠাৎ গভীর রাতে রুদ্রর ঘুম ভেঙে যায়। সে টের পায় ঘরের মধ্যে একটা না একটা পচা গন্ধ ভেসে আসছে, যেন কাঁচা মাংস গলে গলে পড়ছে। সে আলো জ্বালাল, কিছুই নেই। পরদিন রাতে আবার সেই গন্ধ, এবার একটু বেশি তীব্র। রুদ্র দরজা খুলে বাইরে বেরোতেই দেখে সিডির নিচে একজোড়া পা, নোংরা, কাদামাখা, আর নখগুলো সব পচে গিয়ে ঝুলে আছে। সে চিৎকার করে উঠতে গিয়েই বুঝতে পারে চারপাশ নিঃশব্দ, কোনো আওয়াজ নেই। কুকুরও চুপ। সেই পা দুটো ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করে। অদৃশ্য দেহের সাথে সাথে সিডি কাঁপছে। রুদ্র দৌড়ে দরজা বন্ধ করতে গিয়ে দেখে দরজায় বড় বড় আঁচড়ের দাগ আগে থেকেই ছিল, যেন কেউ আগেও চেষ্টা করেছে ঢোকার। ঘরের ভেতর হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে যায়। আলো নিভে যায় এক ঝটকায়। রুদ্র বুঝে যায় এই বাড়িতে সে একা নেই। তারপর থেকে তাকে আর কেউ দেখেনি। শুধু ওই বাড়ি দিয়ে যারা রাতের বেলা হাঁটে তারা বলে পচা গন্ধটা এখনও আসে, আর জানালায় মাঝেমধ্যে একজোড়া লাল চোখ জ্বলজ্বল করে। এইসব ভিডিও দেখতে হলে রাহাত খান আইডিতে সাপোর্ট করবেন।